এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। ভাবলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো কেননা তোমরা যেটা সবসময় আমার কাছে মানে চেয়ে যাও যে স্কিন কেয়ার ভিডিও দাও, তো সেটারই একটা ভিডিও বানিয়ে দিই লং ফরম্যাটে। তাই আজকে এই ভিডিওটা শুট করতে বসেছি, কারণ এই জাস্ট আমি অফিস থেকে ফিরলাম, এখন অবধি ড্রেসও চেঞ্জ করিনি। তো এখন থেকেই যদি প্রসেসটা আমি স্টার্ট করে তোমাদের দেখাই, তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে আমি কি কি ইউজ করি মানে ফেস ওয়াশ করার পর। তো চলো, আই গেস ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। সবার ফার্স্টেই যেটা বলার, দেখতেই পাচ্ছ আমার মুখটা অলরেডি মেকআপ করা, জাস্ট অফিস থেকে ফিরলাম। সেরকম মেকআপ না, মানে ফাউন্ডেশন আমি কখনোই সেরকম লাগাই না ডেলি ইউজের ক্ষেত্রে। যদি ডার্ক সার্কেল পড়ে তখন একটু হালকা কনসিলার দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করি। কাজল আছে, হালকা লিপস্টিক আছে, হালকা ব্লাশ আছে। তো আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে তোমাদের সব এক একটা করে স্টেপ বলে দিচ্ছি। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি নাইট স্যুটে। তো যেটা প্রথমে করার, অ্যাকচুয়ালি আমার বাড়ি বেলঘরিয়ায় আর আমি অফিস যাই হচ্ছে নিউনিতে। তো যেতে যেতে জানোই কত ধুলো বালি মুখে পড়ে। তো তার জন্য যখন বাড়ি ফিরি তখন ডিপ ক্লিনস করা ভীষণই দরকার। তার জন্য আমি দুটো টিপস ইউজ করি। স্কিন কেয়ার করার আগে যেটা সবার আগে মাস্ট দরকার, সেটা হলো নিজের চুলটাকে গুটিয়ে বেছে নেওয়া। কারণ ওই যে জল দেওয়া হয় তাতে মোটামুটি আমি হাফ স্নান করেই যাই। তো তার জন্য চুলটাকে একটু বাঁচিয়ে নেওয়া। আমি ফার্স্ট স্টার্ট করব এই প্যারাশুটের কোকোনাট অয়েলটা দিয়ে। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো, নর্মাল ওই শালিমারের ওটাও ইউজ করতে পারো। এটা দিয়ে আমি পুরো মুখটাকে আগে মেখে নেব। একটু নিলাম, একটু নিলেই হবে, কারণ যেহেতু আমি কোনো মেকআপ টেকআপ সেরকম ইউজ করিনি, তো একটুতেই আই গেস হয়ে যাবে। আর একটা কথা, আজকে তো আমি মাস্কারা লাগাইনি, কিন্তু আমাদের একটা প্রবলেম হয় যখন আমরা মাস্কারা লাগাই, মাস্কারাটা অনেক হার্ড হয়ে যায়। ঠিক আছে, তো ওটা অনেক সময় ফেস ওয়াশ দিয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু নারকেল তেল দিয়ে যদি তুমি এরকম রাব করো, ইজিলি 1 মিনিট রাব করলে কিন্তু উঠে চলে আসবে, মাস্কারাটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তো প্রথমে মুখটাকে ভালো করে, অ্যাকচুয়ালি এটা স্কিন কেয়ারের সাথে একটু গল্পও হয়ে যাচ্ছে, প্লাস ভিডিওটাও দিতে পারছি ইউটিউবে। এটাই যা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এবার মুখটাকে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হলো। তো দেখতেই পাচ্ছ স্কিনটা মোটামুটি ক্লিন হয়ে গেছে আমার। এরপরে আমি ইউজ করব হচ্ছে ফেস ওয়াশ। তো কারেন্টলি মানে আমি এর আগে এটাই ইউজ করতাম, কিন্তু তারপরে আমার হঠাৎ একদিন মনে হলো লোটাস হার্বালেরটা ট্রাই করা যেতে পারে। কারণ আমি একটা এরকম মানুষ, আমি নতুন ট্রাই করতে পছন্দ করি আর দেখি কোনটা আমার স্কিনের সাথে বেশি স্যুট করছে। তো এটা অতটা ভালো আমার লাগেনি পার্সোনালি স্পিকিং। এই লোটাস প্রফেশনালের ভিটামিন সি ব্রাইটেনিং ফেস ওয়াশ, এটা খুবই ভালো। তো আমি এটা ইউজ করে অনেক সময় মানে ডিট্যান যেটা থাকে রেগুলার ইউজ করার ফলে ডিট্যান হয়ে যায়, মানে ট্যানটা রিমুভ হয়ে যায়। তো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এটা একটু নিয়ে নেব, দেন ভালো করে মুখে মেখে এবার এটাকেও ভালো করে ধুয়ে চলে আসছি। দাঁড়াও, তো ফেস ওয়াশ করে চলে এসেছি, দেখো আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। এই গরমে ট্যাঙ্কির জল দিয়ে ফেস ওয়াশ করা মানে ওরে বাপ রে বাপ, এই পুরো একদম মনে হচ্ছে গরম পুরো ফুটন্ত জল মুখে দেওয়া হচ্ছে, প্যাথেটিক। যাই হোক, ফেস ওয়াশ করার পর আমার যেটা নেক্সট রুটিন হয় সেটা হচ্ছে আমি একটা ফেস মিস্ট ইউজ করি। সেই ফেস মিস্টটা হচ্ছে, কোথায় গেল, আমি সব নিয়ে বসেছি একসাথে। এই যে পিলগ্রিমের সিক্রেটস অফ জেজু জুজু না, জেজু আইল্যান্ড, কোরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট লোটাস ন্যাচারাল ফেস মিস্ট। এটা ভীষণই ভালো, মানে আমি লিটারেলি এটার 4 বোতল ইউজ করে ফেলেছি। আমার আর অন্য কোনো ফেস মিস্ট ইউজ মানে করতে ইচ্ছেই করে না। তো এটা এতটাই ভালো। তো এটা একটুখানি হালকা ঝাঁকিয়ে নেব ফেসে। এইটা দেওয়ার পর ফেসে যেই হাইড্রেশনটা ফিল হয় না, মানে
অসাম অসাম। মানে এরকম অনেক সময় হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার চোখ খুলতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতেই হবে সেই কাজে। তো সেই সময়ের জন্য এইটা ভীষণই উপকারী। মানে এটা জাস্ট দিয়ে এরকম করে মুখে ছড়িয়ে দিলে মানে একদম সাডেন একটা ফ্রেশ ব্যাপার ফিল হয়। তো এটাও তোমরা ট্রাই করতে পারো, এটা ভীষণই ভালো। এরপর আমি এই যে ফেস মিস্টটা লাগালাম, টোনারটা লাগালাম, তো এইটা কিছুক্ষণ শুকাতে দেব মুখে, মানে নিয়ার অ্যাবাউট 1 মিনিটের মধ্যে এটা পুরো মুখে শুকিয়ে নেবে। তারপরে আমি যা অ্যাপ্লাই করার করব। অনেক সময় কি হয়, তাড়াহুড়োর মাথায় আমরা টোনারটা না শুকানোর সঙ্গে সঙ্গেই আমি অ্যাপ্লাই করে দিই ময়শ্চারাইজার বা যাই হোক সিরাম, বাট একটু শুকাতে দিতে টাইম দিতে হয়, তাহলে স্কিনটা ভালো রেজাল্ট দেয়। মোটামুটি শুকিয়ে গেছে। এবার নেক্সট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই স্নেলের 96 পাওয়ার এসেন্স কসআরএক্স এর। এটা একটা বলেছিল নাকি চায়না প্রোডাক্ট, তো সবাই তখন কিনেছিল, আমিও কিনে নিয়েছিলাম, বলছিল খুব ভালো এফেক্টিভ। কিন্তু সত্যি এটা এফেক্টিভ, কারণ এখন দেখো স্কিনটা কিরকম আছে, দেখতে পাচ্ছ। এইটা অ্যাপ্লাই করার পর দেখবে স্কিনটা কতটা মানে একটা গ্লোই গ্লোই ব্যাপার হয়ে যায়। এটা বেশি ইউজ করবো না, বাড়িতেই তো থাকবো, বেশি তাই ইউজ করবো না, বাইরে গেলে বেশি গ্লোই গ্লোই করতাম। এটা হচ্ছে মিডিওকারদের চিন্তা ভাবনা। বাড়িতে থাকলে দামি জিনিসগুলো ইউজ করা যাবে না, বাড়িতে থাকলে কম কম জিনিস ইউজ করতে হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাই আমারও চিন্তা ভাবনাটা এরকমই। এটা একটু মাখতে টাইম লাগে, অনেকটা নেওয়া হয়ে গেছে আমার, তবুও এর থেকে একটু কম নিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এটা আমি অফলাইনে মানে অফ ক্যামেরায় মেখে নিচ্ছি, দিয়ে তোমাদের কাছে এসে রেজাল্টটা দেখাচ্ছি। প্রায় মাখা কমপ্লিট আমার। দেখো এবার গ্লোটা বুঝতে পারছো, মানে একটা সাডেন গ্লো দিয়ে দেয়। এটারও সেম ব্যাপার, এটা মাখার পরও কিছুক্ষণ স্কিনটাকে 1 মিনিট মতো ছেড়ে রাখতে হয়, যাতে এটা ভেতরে টেনে নিতে পারে স্কিনে। তো এটা বেটার রেজাল্ট দেয় আমাদের মেয়েদের জন্য। মানে যারাও ধরো অফিস গোয়িং বা তাড়াতাড়ি অফিস গোয়িং না হলেও বাড়ির কাজও করতে হবে টুকটাক টুকটাক তাড়াহুড়োর মধ্যে, ভাবো আমি সব কটা প্রোডাক্ট মেখে বলছি 1 মিনিট বসে থাকো, 1 মিনিট বসে থাকো, হয় না। আমিও মেনটেন করতে পারি না, কারণ 30 মিনিটের মধ্যে রেডি হয়ে অফিস চলে যেতে হয় বা কোনো কাজ চলে যেতে হয়। তো তার জন্য একটু পসিবল খুব কমই হয়। বাট যখন বাড়ি ফিরি, মানে এখন ধরো আমার কোনো কাজ নেই বেসিক্যালি, একটু পরে আবার ল্যাপটপ ওপেন করতে হবে, বাট এই মুহূর্তে সেরকম তাড়াহুড়োর কাজ নেই, তার জন্য একটুখানি ফলো করা যেতে পারে। তো দেখো এটা অনেকটা শুকিয়েই এসছে। তো এটা এভাবে এবার আমি নেক্সট প্রোডাক্টে চলে যেতে পারি। নেক্সট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, কোথায়, বেসিক্যালি আগে ইউজ করতাম এটা ফাইটো আরএক্স এর লোটাস প্রফেশনাল। এটাও তো এটা নিয়াসিনামাইড ভিটামিন সির বুস্ট সিরাম, কিন্তু এইটা কোথাও পাওয়া যায় না। মানে লিটারেলি অ্যামাজনে আছে, নাইকাতে আছে, অনেক জায়গায় আছে, ইভেন লোটাসের নিজস্ব মানে যে ওয়েবসাইট সেটাতেও আছে। বাট এইটা এত ভালো, মানে এইটা না বেসিক্যালি এই সিরিজের যে কটা প্রোডাক্ট আছে, একটা কমলা রঙের প্রোডাক্ট আছে, একটা ব্লু কালারের প্রোডাক্ট আছে, সব বেরিয়ে যায় আউট অফ স্টক। মানে জাস্ট এলো, 1 ঘন্টার মধ্যে সব আউট অফ স্টক। তো ওইভাবে এটা কিনেছিলাম, ভীষণ ভালো এটা ফল দেয়, কিন্তু দেখো লাস্টে এইটুকুনি পড়ে আছে। তো এইটুকু আমি কোনো স্পেশাল দিন ধরো কোথাও যাচ্ছি তখনই আমি এটা ইউজ করি। তো এটা যতদিন অবধি আমি রিস্টক করতে পারছি নিজের কাছে, ততদিন আমি এটা বেশি ইউজ করবো না। বাট এইটার আমি ইয়ে হিসেবে মানে ব্যাকআপ হিসেবে আমি এইটা এখন ইউজ করি, রিভিটালিফটের হাইলুরনিক অ্যাসিড। এটা হচ্ছে গিয়ে লরিয়াল প্যারিসের, ঠিক আছে। এইটা রাতেও ইউজ করতে পারা যায়, মানে দিনেও ইউজ করতে পারা যায়। এটা বেসিক্যালি একটা ইনস্ট্যান্ট হাইড্রেট ফিল হয়। এই যে দেখো এই সুন্দর ব্যাপারটা যেটা আছে, এটা অ্যাপ্লাই করার জায়গায়। তো এইটা দিয়ে না বলে নাকি চোখের এখানে এরকম করে দিলে একটা ঠান্ডা তো ফিল হয়ই, প্লাস নাকি বলে যাদের ডার্ক সার্কেল আছে সেই ডার্ক সার্কেল গুলোও রিমুভ হয়ে যায়। আমার অত বেশি ডার্ক সার্কেল নেই, তাই আমি অতটা বুঝতে পারি না। আমি এটাকে আপাতত এইভাবেই ইউজ করতে থাকি, কারণ আমার আরাম লাগে, চোখের তলায় ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আরাম লাগে। এটা জেনারেলি ইউজ করি না, খুব কমই ইউজ করি, দেখতেই পাচ্ছ কতটা শেষ হয়েছে। বাট স্কিন কেয়ার প্রোডাক্ট যেহেতু পরপর পরপর স্টেপস তোমাদের দেখাবো, তার জন্য এটাও দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের নেক্সট পার্ট, আর আমার পার্সোনাল ফেভারিট পার্ট, ময়শ্চারাইজার লাগানো। ময়শ্চারাইজারের জন্য আমার কাছে দুটো অপশন অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে কোলাজেনের ময়শ্চারাইজার আর এটা হচ্ছে ফক্সটেলের।
এটা হচ্ছে কম প্রাইস, আর এটা হচ্ছে একটু বেশি প্রাইস, আই গেস 2000 মতন নিয়েছিল। তো এইটা এগেন আমরা স্পেশাল ডে হিসেবে ইউজ করি, সবসময় ইউজ করি না। আর এইটা সবসময় রেগুলারলি ইউজ করি। এটাও ভীষণ ভালো, মানে হাইড্রেটিং আর কি ময়শ্চারাইজার, খুব সুন্দর এটা এফেক্ট দেয়। বাট আজকে যেহেতু ভিডিও করছি তো একটা স্পেশাল ডে আমার কাছে, তো ভাবলাম এটা একটু তোমাদের ট্রাই করে দেখাই। কারণ এইটা না ইনস্ট্যান্ট, মানে কি বলবো, এটা যদি তুমি মেখে থাকো, এটা যদি মাখো, তুমি মেখে তুমি বাইরে বেরো আর কোনো মেকআপ না করো, মানে কোনো, মানে লিটারেলি কোনো মেকআপ না করো, তাও 5 to 6 আওয়ার্স অব্দি তোমার গ্লো থাকবে মুখে। মানে আমি লিটারেলি আমার হাজবেন্ডকে মাখিয়েছিলাম একবার, ও একদমই ময়শ্চারাইজার ফয়শ্চারাইজার কিচ্ছু মাখতে চায় না, জোর করে মাখিয়েছিলাম কেনার পর, যে দেখো কিনেছি এত ভালো একটা প্রোডাক্ট, একটু দেখি ট্রাই করি। তো ও লিটারালি বলছিল যে চন্দ্রপ্রভা তুমি আমায় কি মাখিয়েছো, এখনো গ্লো করছে, মানে ঘুমিয়ে আছে তাও গ্লো করছে স্কিন, সকালবেলা উঠে দেখছে তাও গ্লো করছে। তো এটা আলাদাই প্রোডাক্ট, তো এটা স্পেশাল দিনের জন্য। বাট তোমাদের মেখে আমি একটুখানি ডিফারেন্স বুঝিয়ে দিচ্ছি, দুটো গালেই লাগাবো, দেখতে পারবে ডিফারেন্সটা আই গেস। দেখো এই গালে হচ্ছে এই কোলাজেনটা মাখছি, একদম অল্প দিলেই হয়, বেশি দিতে হয় না। তো এটা মেখে নিলাম। আর এই গালে মাখবো এই ফক্সটেলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। আবার একটু স্পেশালি মাখতে হয়, এটা এরকম পাম্প করে করে আসে, এটাও বেশ সুন্দর, মানে প্রসেসটা মাখার। তো এই গালে এটা মেখে নিলাম। এইবার ডিফারেন্সটা দেখো, এই যে এই গালটা দেখতে পাচ্ছ, এই গালে কিন্তু আমি কোলাজেনটা মেখেছিলাম। আর এই যে এই গালটা, এই গালটা মেখেছিলাম ওই ফক্সটেলেরটা। আই গেস ডিফারেন্স বোঝা যাচ্ছে। অতটাও মানে আর কি ক্যামেরায় যায় না জাস্টিফাই করবে কিনা, বাট লিটারেলি আমি যখন মিররে দেখছি এই সাইডটা বেশি গ্লো করছে এই সাইডের থেকে। ভালো। আর গ্লো ছেড়ে দাও, তুমি গ্লো করা ছাড়াও এই কোলাজেনের যে ইয়েটা আছে, এটা তো একটা কোরিয়ান প্রোডাক্ট, হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট। তো স্কিন ভেতর থেকে রিপেয়ার করে, ধরো তোমার কোনো অ্যাকনে আছে বা কোনো পিম্পলের প্রবলেম আছে, বা ধরো র্যাশেস বেরোচ্ছে, তো সেগুলোও ইনস্ট্যান্ট, মানে এটা দিলে আস্তে 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 রিপেয়ার করে নেয় স্কিনটা। নেক্সট আমি জেনারেলি মাখি না, বাট এগেন ভিডিওর জন্য তোমাদের সব প্রসেসই প্রপার ইউজ করে দেখাচ্ছি, যেটা হচ্ছে সানস্ক্রিন। আমি এখানে ডার্মাকো, হ্যাঁ ডার্মাকোর এই হাইলোরনিক সানস্ক্রিন স্টিকটা ইউজ করি। এটা একদমই হোয়াইট প্যাচ রাখে না, আর খুব মানে কমফোর্টেবল, ইজি টু ইউজ, ঠিক আছে। তো আমায় জেনারেলি একটা স্কিনের ডাক্তার বলেছিল যে আমি তো ল্যাপটপে কাজ করি, তো ল্যাপটপে কাজ করলেও নাকি মুখে ট্যান পড়ে, কারণ যেই আর কি রশ্মিটা বেরোয় ওটা নাকি ট্যান করে দেয়। তো তার জন্য বাড়িতে থাকলেও আর কি, এমনিও বাড়িতে থাকলে সবাই বলে সানস্ক্রিন মাখতে, কিন্তু মাখা হয় না। আমি অতটা ভালো নই, বাট তোমরা যদি ফলো করতে পারো ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। এটা হচ্ছে প্রসেসটা হচ্ছে এরকম। সব জায়গায় নাক মুখ কপাল, তাহলে তুমি গলা ফলাতেও অ্যাপ্লাই করে নিতে পারো। এটা খুবই ভালো, দেখো হোয়াইট প্যাচেস কিন্তু রইলো না। নেক্সট আর একটা জিনিস আমি ইউজ করি, এটা আমি এই মুহূর্তে রোজ রাতে ইউজ করছি, কারণ আমার মনে হয়েছে পার্সোনালি আমার আইব্রোর কিছু কিছু ব্রো খুলে পড়ে যাচ্ছে, মানে ভুরু উঠে যাচ্ছে হালকা হালকা, মানে এরকম করে ডললেই মানে উইক হয়ে গেছে মেবি গোড়া। তো তার জন্য এইটা আমি বেসিক্যালি কিনেছি, 1 মাস হতে চললো প্রায় আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে অর্ডিনারির মাল্টিপেপটাইড ল্যাশ অ্যান্ড ব্রো সিরাম। তো বেসিক্যালি এইটা ইউজ করলে বলছে নাকি, মানে বলছে মানে আমি নিজেও দেখেছি, তো ল্যাশ মানে আর কি একটু স্ট্রং হবে, সঙ্গে সঙ্গে পড়ে যাবে না, তো প্লাস গ্রোথ হবে তোমার। তো গ্রোথ তোমার বুঝতেই পারছো ভালোই আছে, 1 মাস ইউজ করেছি।
তো যাই হোক, এটা হচ্ছে আমি নিচের দিকে এইভাবে দিয়ে দিই, এরকম মেখে। এবার নেক্সট ফেস কমপ্লিট। ঠোঁট কেন বাদ যাবে? ঠোঁটের জন্য আমি ইউজ করি ডট অ্যান্ড কির এই লিপ বামটা। আমি বেসিক্যালি এর আগে ইউজ করতাম নাইকার, তার আগে ইউজ করতাম সুগারের। এখন আমি ডট অ্যান্ড কি ধরেছি। আমি বেসিক্যালি নতুন নতুন ইউজ করি শুধুমাত্র গন্ধের জন্য। আমার মনে হয় যেই গন্ধটা বেশি ভালো লাগবে সেটা আমি কন্টিনিউ করব। লিপের ব্যাপারে আমি মোটামুটি চেঞ্জ করতেই থাকি। এটা আমি দেখতেই পাচ্ছি একদম ফুল, পুরো একদম জাস্ট কিনেছি, এই নাইকা পিঙ্ক সামার সেল ছিল ওটাতে কিনেছি। এটা অল্প দিই কারণ এটা দিলেই না একটা লাল লাল ভাব চলে আসে। এবার ধরো রাতের বেলা ঘুমোতে যাচ্ছি, সবাই ভয় পেয়ে যাবে যে লিপস্টিক পরে কেন ঘুমাতে যাচ্ছি। এরকম দেখলে একটু দিলাম কিন্তু জাস্ট পুরো এরকম হয়ে গেল, কিন্তু ভালো লিপটা হাইড্রেট থাকে। এইটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন অফিস থেকে ফেরার পর। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট। বাবা, আমার পিছনে এরকম মোরগের ঝুঁটির মতন কি হয়ে আছে, ফুলটাও খুলে নি। আমি এরকম স্টাইল করতেই থাকি। যাই হোক, ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।